আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি মসজিদের অজুখানা নির্মাণ দেখানোর জন্য, বাইতুল নূর জামে মসজিদ। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মসজিদটা সবাই যখন এগিয়ে এসেছে, মসজিদটা এখন প্রায় স্বয়ংসম্পূর্ণ। সবার সহযোগিতায় এই মসজিদটা এখন কি অবস্থা, আগের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আজকে দেখাচ্ছি কিছু কাজ আরও করা হয়েছে, সেগুলো একটু আপনাদের সামনে দেখাবো। যে একজনের দ্বারা সব কিছু আসলে সম্ভব হয় না। একদম এটা একটা দুর্গম এলাকায়, আপনারা রাস্তা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা হচ্ছে আমরা খুব শর্টকাট করেছি। আসলে ওই জায়গায় যাইতে মিনিমাম 20 থেকে 25 মিনিট যাইতে হবে এবং পায়ে হেঁটে যেতে হবে। এইখান দিয়ে কোনো রিক্সা কোনো কিছু চলে না। তো আমরা একটা বাইক নিয়ে আর কি যাচ্ছি। দুই পাশে পাট ক্ষেত, আগে এখান দিয়ে ভুট্টা ছিল, ধান ক্ষেত ছিল। তো এইগুলা কাটার কারণে রাস্তাটা একটু দেখা যাচ্ছে। আর এখন বর্ষাকাল, এইখানে সম্ভবত আর 10 থেকে 15 দিন এর মধ্যেই পানি দিয়ে ভরে যাবে। মানে কোনো রাস্তাঘাট নাই। এটা একদম হচ্ছে একটা চরের মধ্যে। এটার নাম হচ্ছে কাওয়াখোলা ইউনিয়ন, চিতুলিয়া গ্রাম, চর চিতুলিয়া যেটাকে বলে, সিরাজগঞ্জ জেলায়। তো মসজিদের কাছাকাছি প্রায় আমরা চলে আসছি। রাস্তা একদম এগুলো হচ্ছে ওই ধানের জমির দুই পাশ থেকে মাঝখানে একটা করে রাস্তার মতো রাখে, যাতে পানি এক জমির থেকে আরেক জমিতে না যায়। রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছেন ছাগল, একদম মানে গ্রামের মধ্যে। তো সামনেই দেখতে পাচ্ছি যে আমাদের মসজিদ। এই মসজিদের অনেকেই এগিয়ে এসেছেন, যার কারণে আজকে এইরকম। মসজিদটা শুধু মাটি ফালানো ছিল এবং একটা বাংলা টিনের ঘর ছিল। এখানে এখন পাকা হয়েছে, টিউবওয়েল আছে, একজন একটা বাথরুমের ব্যবস্থাও করে দিয়েছে। যদি কোনো তাবলিগ আসে তাহলে বাথরুম কিভাবে করবে। তে এক বড় ভাইয়ের দ্বারা আমাদের এই মসজিদে এইখানে অজু করার মতো জায়গা করে দিয়েছে, পাকা করে দিয়েছে। এটা ধন্যবাদ শুধু দিলেই হবে না, এইখানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে ওনারা এইখানে এসে যে এই কাজটা যে করে দিবে। এই কাজটা করে দিয়েছে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট, সার্বিক সহযোগিতায় প্রচেষ্টা সবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে হচ্ছে নদী, যমুনা নদী। এই যে পাটগুলির জন্য দেখা যাচ্ছে না, পাট ক্ষেতের নিচেই হচ্ছে যমুনা নদী। তো চারপাশে পানি আসা শুরু হয়েছে, এখন ধীরে ধীরে একটু করে পানি পড়বে আর এই চরগুলি একদম ভরে যাবে। আপনারা এই দেখেন, এই যে মসজিদের সাইড দিয়ে একটু পানি দেখা যাচ্ছে। এটা ঝুম করার কারণে আর কি পানিটা দেখানো যাচ্ছে। তো মসজিদের এই প্রচেষ্টা সবার জন্য ওনারা একটা সাবমার্সিবল পাম্প করে দিয়েছে, একটা টাঙ্কি করে দিয়েছে, চারজন একসাথে অজু করবে। তা আমরা মিটারের জন্য টাকা দিয়েছি, কিন্তু পল্লী বিদ্যুৎ থেকে এখন আমরা সেটা সংযোগ পাচ্ছি না। মসজিদ থেকে পিলার একটু বৈদ্যুতিক খুঁটির দূরত্বর কারণে ওনারা দিচ্ছে না। তবে আপ্রাণ চেষ্টা করতেছি, যদি কোনো পল্লী বিদ্যুতের লোক আমার ভিডিওটা দেখে থাকেন একটু সার্বিক সহযোগিতা করবেন। তো এখনও বাকি আছে ফ্লোরটা, কিন্তু ফ্লোরটা আমরা করব এই সিজনে, বর্ষা হবার পরে। এখন ফ্লোরটা করলে ফ্লোরটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্যান, লাইট, জানালা, দরজা সবই হয়েছে। আর মুসল্লিও এইখানে যে খুব অনেক হওয়া তা না, এইখানের এই গ্রামটাতে লোকের বসবাস খুব কম। ছেলে মেয়ে মিলে উভয় পক্ষ সব মিলে হয়তো 40 থেকে 50 জন হবে, কি বেশি হবে বাচ্চা কাচ্চা দিয়ে। কিন্তু পুরুষ এইখানে সর্বোচ্চ 18-20 বছর বয়স থেকে এরকম হবে, 30 থেকে 40 জন। কিন্তু সবাই তো আর বাড়িতে থাকে না, বিভিন্ন জন বিভিন্ন কাজে থাকে। হয়তো মসজিদে দেখতেছেন মাত্র 6-7 জন লোক। আসলে নামাজ ওই সময় হুজুর কিছু হাদিস শোনাচ্ছে কোরবানি নিয়ে। হাদিস শেষে যখন খুতবা শুরু করে, ধীরে ধীরে লোকজনও বের হওয়া শুরু হয়। এর মধ্যে একজন বলল যে নামাজের পরে তোবারকের ব্যবস্থা আছে। আসলে এখন তো তোবারক বলতে মসজিদে
জিলাপি, সিঙ্গারা, মিষ্টি, বিরিয়ানি অনেক কিছু দিয়ে থাকে। কিন্তু এই যে আপনার যে পায়েস, খিচুড়ি, এইগুলি জিনিস এখন বিলুপ্তর দিকে। তা আমরা খুব মজা করে এটা খাবো, মানে খুব ভালো লাগতেছে যে এইরকম মসজিদে আইসা আমরা যে এরকম তবারক পাবো, আমরা আগে থেকে জানতাম না। তা আমি সাথে একটা আমার ভাস্তাকে নিয়ে গেছি, একা একা প্রচুর রোদ, এই গরমের মধ্যে একা যাইতে মন চাইলো না। তা আমরা একটা প্লেটের মধ্যেই দুজনে মিলা বলতেছি যে এইখানেই বৈশা খাই সুন্নতের সহিত। তা আমার ভাস্তাও হুজুর, তো বেশ অনেক ভালো লাগলো। এবং ও যে খাচ্ছে মনে হচ্ছে যে ওকে আরেকটু দেই, তো বললো যে না আর খাবো না, অনেকটুকু খাইছি। তো ধন্যবাদ। আপনারা মসজিদটা দেখলেন, অবশ্যই